আসসালামু আলাইকুম। বলো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, এখন অনেকটা ভালো। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ হচ্ছে পবিত্র রমজান মাসের প্রথম রোজা, তাই আমার তরফ থেকে তোমাদের প্রত্যেককে জানাই রোজা মোবারক। তোমরা যারা গত বছর আমার ভিডিও দেখেছো তারা জানোই যে ইফতারিটা আমরা সব সময় নিচেই করি আম্মা আব্বার সঙ্গে। সেহরিটা উপরে করি কিন্তু ইফতারিটা নিচেই করি। তো এবছরও তাই হবে, ইফতারিটা আমরা নিচেই করব। আমি ঠিক স্নান টান করে 3টের মধ্যে নিচে চলে যাব, তারপরে ইফতারি রেডি করব। অবশ্য আমার শাশুড়ি মা মানে আম্মা অনেক কিছু রেডি করে রাখেন, বাকি যা থাকে সেগুলো আমি রেডি করি। তো এখান থেকে ভিডিওটা শুরু করেছি বন্ধুরা, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি তো পুরো 1 মাস জুড়ে আমরা কিভাবে রোজা রোজা রমজান মাসটা পালন করি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি শেয়ার করি না, এর আগেও করিনি আর ভবিষ্যতেও করব না। যেমন কোরআন পাঠ, তারপরে মনে করো নামাজ পড়া, এগুলো আমি ভিডিওতে শেয়ার করি না, কারণ আমিও মনে করি কিছু কিছু জিনিস ব্যক্তিগত থাকাই ভালো, ওগুলো ভিডিওতে শেয়ার করার জন্য না। তাই ওগুলো আমি শেয়ার করি না আর ভবিষ্যতেও করব না। তো চলো বন্ধুরা, এবার ঘরের কাজ শুরু করব। ঘরের কাজ করে স্নান করে আমি 3টের দিকে নিচে যাব। আর ঘরের কাজ শুরু করার আগে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, এই যে এইটা। তো তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরাতে শেয়ার করছি বন্ধুরা, তাহলে তোমরা খুব ভালোভাবে জিনিসটা দেখতে পাবে। তো রমজান মাসে পরার জন্য আমার বর গতকালকে 2টো কুর্তি কিনে নিয়ে এসেছে। এই একটা খুব সুন্দর, একবার ডিজাইনটা দেখো, কাজটা দেখো, এত সুন্দর, কালার কম্বিনেশনটা খুব ভালো। আর আমি ভেবেছিলাম এটা ফয়েল প্রিন্ট, এটা ফয়েল প্রিন্ট না, এটা হচ্ছে সেলফ প্রিন্ট। আমার খুব ভালো লেগেছে। আর আমি কটন আনতে বলেছিলাম কিন্তু কটন চেনে না, তাই দোকানদার এটা কটন বলেছে, এটাই নিয়ে এসেছে। খুব সুন্দর লেগেছে আমার, সত্যি খুব সুন্দর। তো এটা একবার ধুয়ে নিতে হবে। আর এই দেখো, এই কুর্তিটা নিয়ে এসেছে, এত সুন্দর কালার, এত সুন্দর প্রিন্ট, আমি কি বলবো, আমার এতটাই ভালো লেগেছে। আমি ভাবতেই পারিনি আমার বর যে এত সুন্দর চয়েস করতে পারবে। ও চয়েস কিন্তু ভালোই করে, কিন্তু কেন জানি না ওর আমার বিরুদ্ধে একটা কমপ্লেন আছে যে ও কিছু চয়েস করলে আমি বলে সেটা পছন্দ করি না। কিন্তু এবারও যে 2টো কুর্তি এনেছে সত্যি খুব সুন্দর কুর্তি এনেছে, আমার দুটোই খুব ভালো লেগেছে। এটা অবশ্য আমি রমজান মাসে পরবো না, এটা কোথাও যেতে আসতে পরবো। আমার দারুণ লেগেছে। আর এই কাপড়টা না কটন না হলে কি হবে, একটু গ্লেজি আছে, আমার সত্যি খুব পছন্দ হয়েছে। তো দুটোই আমাকে ধুয়ে দিতে হবে। আর রমজান মাসে যেহেতু আমি নাইটি পরি না, কুর্তি সালোয়ার স্যুট পরি, তো 2-1টা আমি বের করেছি কটনের, তো সেগুলো প্যান্ট দুপাটার সঙ্গে ম্যাচ করে এটা আমি পরবো। আমার এটাও খুব ভালো লেগেছে। আর ব্ল্যাক কালার তো আমি সত্যি খুব পছন্দ করি, তো এটা রমজান মাসে পরবো। তো দুটোই একবার ধুয়ে দেব। তো চলো আগে ঘরের কাজ শুরু করি। তো ফিরে এলাম অনেকক্ষণ পর বন্ধুরা। আর এখানে দেখো আম্মা 4 জনের জন্য ইফতারের প্লেট রেডি করে নিচ্ছে। তো এই বাটিগুলোর কথাই বলছিলাম, আমি সেদিন 2টো কিনে নিয়ে এসেছি। তো এখানে 4 জনের জন্য বলতে আমার, আম্মার, আমার বরের আর আমার ভাসুরের, আমরা 4 জনে আজকে রোজা রেখেছি, যেহেতু প্রথম রোজা। আর আমার আব্বা রাখতে পারেনি, কারণ আব্বার শরীরটা একটু খারাপ, সেজন্য রাখেনি। আর এখানে আমি নিচে এসে আমার কিন্তু পরোটা ভাজা হয়ে গিয়েছে, অন্যান্য কাজও হয়ে গিয়েছে। এখন খালি মাগরিবের আজান দিলে আমরা রোজা খুলবো, তারপরে মাগরিবে নামাজ পড়ে তারপরে আমি ফুলুইটা ভাজবো। আর কোনো কাজই এই যে পরোটা ভাজা বা অন্যান্য কাজ করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ইচ্ছা ছিল কিন্তু তাও করতে পারিনি। কেন পারিনি তা এই ভিডিও শেষেই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার আম্মাকে আমি বিয়ের পর থেকে দেখে এসেছি, খুব শৌখিন, সাধ্যের মধ্যে সবকিছু না সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করতে বেশি পছন্দ করে। মানে যে কোনো জিনিস সেটা খুব সুন্দর করে প্রেজেন্ট করতে বেশি পছন্দ করে। আমি আজকে ভিডিও করছি বলে না, আমি বিয়ের পর যখন ভিডিও করতাম না তখনও আম্মাকে দেখেছি, একটু পায়েস করলেও সেই পায়েসটাকে খুব সুন্দর করে সাজিয়ে কি করে দেওয়া যায় সেটাই আম্মা করে। আর এই জিনিসটা আম্মা করে, সেই জন্য এটা কিন্তু অনেকে পছন্দ করে, এই জিনিসটা নিয়ে অনেকের প্রশংসা আম্মা পায়। কিন্তু আম্মা প্রশংসার জন্য না, আম্মা এগুলো করতে খুব ভালোবাসে। ঈদে আম্মার একটা ভালো কুর্তি হোক না হোক, কিন্তু ঘরের জন্য একটা সুন্দর পর্দা আম্মার চাই চাই। বলতে পারো এক কথায় আম্মা খুব শৌখিন।
তো এখন সবাই মিলে একসঙ্গে নাস্তা করব। আর মাগরিবের আজান দেওয়ার পর আমরা সবাই মিলে একসঙ্গে রোজা খুলেছি, তারপর নামাজ পড়া হয়ে গেছে। এখন চলে এসেছি নাস্তা করতে। তো নাস্তা তো দেখছো রেডি আছে। আজকে হয়েছে পরোটা, চিকেন কারি, আম্মা বানিয়েছে সেমাইয়ের একটা ডেজার্ট, আর তাছাড়া বুট ভাজা আছে, আমি ফুলুরি ভেজেছি, আর সব শেষে থাকবে গরম চা। আর একটু আগে তোমাদেরকে বলছিলাম যে আমি আজকে প্রথম রোজা, অথচ কিছুই সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আসলে কি হয়েছে বলো তো, আজকে এসব কাজ করতে গিয়ে না আমার পা কেটে গিয়েছিল কাছে। তারপরে সেই কাটা জায়গা থেকে এত রক্ত বেরিয়েছে, কেটেছে কিন্তু একটু, কিন্তু এমন মানে ভেবে কেটেছে না যে অনেকটা রক্ত বেরিয়েছে, কিছুতেই বন্ধ হচ্ছিল না। অনেক কিছু দেওয়ার পর শেষ পর্যন্ত রক্ত বন্ধ হয়েছে। তো ওইসব নিয়ে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে এইদিকে আর মন দিতে পারিনি। তো কাল থেকে অবশ্যই ইনশাআল্লাহ আমি সবকিছু ভালোভাবে শেয়ার করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর কোনো বন্ধু আমার চ্যানেলে আজকে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি হাজির হব কালকে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো।